এক জাগ্রত শ্মশানকালীর অজানা কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। গড়িয়া মহাশ্মশানের মা শ্মশানকালী। জনশ্রুতি অনুসারে মায়ের এই মাতৃপীঠ প্রতিষ্ঠা করেছিলেন চণ্ডীমঙ্গলের ধনপতি বণিকের ছেলে শ্রীমন্ত বণিক, যিনি মা চণ্ডীর বরপুত্র ছিলেন। আরেকটি মতে এই শ্রীমন্ত চাঁদ বণিকের পিতা। বাংলার প্রাচীন সমুদ্র বাণিজ্যের পথে অর্থাৎ গঙ্গার প্রাচীন প্রবাহ বরাবর অনেকগুলো মাতৃপীঠের সাথে শ্রীমন্ত বণিকের কিংবদন্তি জড়িয়ে আছে। আবার চাঁদ বণিকের উত্তরসূরি রামেশ্বর সাধুর নির্মিত পাল যুগের মা চর্চিকার পীঠও এই বাংলায় রয়েছে। সুদূর অতীতে মাতৃনাম স্মরণ করে বণিকরা বাণিজ্য করতে যেতেন। মায়ের নাম নিয়েই বিপুল সমৃদ্ধি নিয়ে ফিরে আসতেন। এই জনশ্রুতিগুলি এই ঐতিহাসিক সত্যের দিকেই ইঙ্গিত করে। গড়িয়া মহাশ্মশানের মায়ের বর্তমান মন্দির ঊনবিংশ শতকের। মায়ের মূর্তি দ্বিভুজা, তিনি করাল বদনী নন, প্রসন্ন বদনা। মায়ের এই রূপ অনেকটাই মিলে যায় তন্ত্রসারের মা শ্মশানকালীর ধ্যানের সাথে। ধ্যান মন্ত্র অনুসারে মায়ের কাজল পাহাড়ের মতো রং মা শ্মশানবাসিনী। মায়ের নেত্র রক্তপিঙ্গল বর্ণ, তার কেশ মুক্ত, তার দেহ চামুণ্ডার মতো অতি ভৈরবা শুষ্ক মাংসা। তার বাম হাতে মদ্যমাংস পরিপূর্ণ পাত্র এবং ডান হাতে সদ্যছিন্ন নরমুণ্ড। দেবী হাস্যবদনা এবং মাংস চর্বণ করছে। দেবীর নানান অলঙ্কার ধারণ করেন তিনি দিগ্বসনা। 1510 সালে শ্রী চৈতন্যদেব শান্তিপুর থেকে যখন নীলাচলের দিকে যাত্রা করছিলেন, সেই সময় আদিগঙ্গার তীরে গড়িয়া ও পদ্মশ্রী সংলগ্ন গঙ্গার ঘাটে স্নান করেছিলেন বলে কথিত রয়েছে। গঙ্গার ঘাটের কাছেই ছিল মহাশ্মশান। আবুল ফজলের আইন আকবরীতে গড়িয়ার কথা উল্লেখ রয়েছে। এখানেই রয়েছে জোড়া মন্দির। শোনা যায় মন্দির দুটি তৈরি করান শ্রীমন্ত সওদাগর। জোড়া মন্দিরের একটিতে প্রতিষ্ঠিত রয়েছে কোষ্ঠী পাথরের কালী এবং অন্যটিতে মহাদেব। মন্দিরের গায়ে পাথরের ফলকে প্রতিষ্ঠাতা হিসাবে লেখা রয়েছে শ্রীমন্ত সওদাগরের নাম। বাংলার নিজস্ব স্থাপত্যরীতিতে তৈরি এই মন্দির। সিঁড়ির 6 ধাপ পেরিয়ে ফুট 5 উঁচু বেদির ওপর পাশাপাশি দুটি মন্দির অবস্থিত, উচ্চতা প্রায় 40 ফুট। মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গলে বৈষ্ণবঘাটার নাম রয়েছে। উল্লেখ রয়েছে শ্রীমন্ত সওদাগরের নামও। শ্রুতি রয়েছে শ্রীমন্ত সওদাগর গড়িয়ায় জোড়া শিব মন্দির স্থাপন করেছিলেন। আজও সেই জোড়া শিব মন্দির রয়েছে গড়িয়ায়। গড়িয়া মহাশ্মশানের ভেতরে রয়েছে মন্দির দুটি। এই মন্দিরে রয়েছেন মহাদেব এবং অন্যটিতে কালী। স্থানীয়দের বিশ্বাস শ্মশানকালী অত্যন্ত জাগ্রত। ভক্তরা দূর দূর থেকে পুজো দিতে আসেন মায়ের কাছে। মন্দির দুটির অবস্থা জরাজীর্ণ হয়ে গিয়েছিল। রাজ্য সরকারের উদ্যোগে তা সংস্কার করা হয়েছে। শোনা যায় শ্রীমন্ত সওদাগর এখানে দুটি শিব মন্দির তৈরি করেছিলেন। তবে কালী মন্দির গড়ল কে? মা কালীকেই প্রতিষ্ঠা করল কে? প্রচলিত রয়েছে এক কাহিনী। শোনা যায় এই মন্দির থেকে কোষ্ঠী পাথরের শিবমূর্তি চুরি হয়ে গিয়েছিল। তখন এলাকা জুড়ে জঙ্গল ছিল, চোরের উপদ্রব ছিল। বহু খোঁজাখুঁজির পর যাদবপুরের কাছে চুরি যাওয়া শিবের সন্ধান পাওয়া যায়, কিন্তু শিবলিঙ্গ আর ফিরিয়ে আনা যায়নি। ওখানেই কোথাও আজও সেই শিবলিঙ্গ রাখা রয়েছে বলে কথিত রয়েছে। তারপর থেকে জোড়া মন্দিরের একটি মন্দির ফাঁকাই থাকত। এক তান্ত্রিক সেখানে কালী মূর্তি প্রতিষ্ঠা করেন। কোথায় কৃষ্ণচন্দ্র সরকার নামক এক তান্ত্রিক থাকতেন। তিনি একদিন এসে বললেন তিনি ফাঁকা পড়ে থাকা মন্দিরটিতে কালী মূর্তি স্থাপন করে পুজো করতে চান। সকলে সম্মত দিলে তিনি তান্ত্রিক মতে কালী মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন। প্রায় 125 বছর আগে কালী মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল। তান্ত্রিক নিজেই মূর্তি করতেন। আবার প্রতি বছর ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে পুরনো মূর্তি ভেঙে নতুন করে মূর্তি তৈরি করতেন। এভাবেই শিব মন্দিরে মা কালীর আগমন ঘটল। সেই তান্ত্রিকের মৃত্যুর পর একই উচ্চতার কোষ্ঠী পাথরের কালী মূর্তি এখানে প্রতিষ্ঠা করা হয়েছিল। সেই মূর্তি আজও বর্তমান। মূর্তিটি আশ্চর্য। দেবী কালিকার মাথায় খোপা, এক হাতে কাটা হাত এবং আরেক হাতে বাটি। মা শ্যামবর্ণা। মায়ের চোখে অপরূপ শান্তি রয়েছে।
কালী পুজোর সময় অর্থাৎ কার্তিকী অমাবস্যায় আজও এখানে দূর দূর থেকে ভক্তরা এসে মায়ের কাছে মানত করেন। ভক্তদের বিশ্বাস এখানে মানত করলে সকল মনস্কামনা পূরণ হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।